আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো ওটসের চিলা। তার জন্য আমি প্রথমে ওটস 1.5 বাটি মতো নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ করবেন সেই রকম ওটসটা নেবেন। ওটসটা নিয়ে এর মধ্যে একটু ভালো করে আমি আগে এটাকে একটুখানি গুঁড়িয়ে নেব। আপনারা মিক্সার গ্রাইন্ডারে এটা ভালো করে গুঁড়ো করে নিয়েও করতে পারেন। আমি এটা গুঁড়ো করছি না আপাতত। এটা জল দিয়ে ভেজালে যেহেতু নরম হয়ে যাবে, তাই এটা আমি জল দিয়ে ভিজিয়ে দেবো। তার আগে একটু দিয়ে দিলাম নুন আর একটুখানি চিনি। তারপর ওটসটাতে জল অ্যাড করে আমি এটা ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। আধ ঘন্টা মতো রাখলে ভালোই হয়, যতটা নরম হয়ে যাবে, কারণ এটা জলে ভিজিয়ে রাখলেই মোটামুটি নরম হয়ে আসবে। এইভাবে ঘেটে এটা যখন মোটামুটি নরম হয়ে যাবে আমি ওটা রেখে দিয়ে এদিকে আমি বেশ কিছু ভেজিটেবলস অ্যাড করব। তার জন্য প্রথমেই একটু গাজরটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এটা একটু গ্রেটারে গ্রেট করে নেব ভালো করে। এটা আপনারা ছোট ছোট করে চপড কুচো করেও দিতে পারেন। গ্রেটারে গ্রেট করে দিলে ভালোভাবে মিশে যায়। এরপর একটুখানি ক্যাপসিকাম নিয়ে নেব। আমি এখানে একটু বড় ক্যাপসিকামের অর্ধেক মতো দিয়েছি, ছোট হলে গোটাটা দিয়ে দিতে পারেন। এইবার এইভাবে ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপরে নিয়ে নিয়েছি একটু বিনসগুলোকেও এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। সবজিগুলো কিন্তু একদম চপড কুচোনো হবে, খুব ছোট্ট ছোট্ট করে, কারণ বেশি বড় বা দানা দানা বেশি থাকলে তাহলে কিন্তু চিলা উল্টাতে গেলে, যেহেতু প্রথমে নরম থাকে, যখন করা হয় তাহলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এরপরে আমি লঙ্কাটাকেও কুচিয়ে নিচ্ছি। লঙ্কা কুচোনো হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো চপ করে কুচিয়ে দিয়ে দিতে হবে একদম ছোট্ট ছোট্ট করে। পেঁয়াজটা কুচিয়ে আমি ভেজিটেবলসগুলো মোটামুটি সব এইভাবে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে রেখে দেবো। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু বিনস। আপনারা এক্সট্রা যদি ভেজিটেবলস চান অ্যাড করলে করতে পারেন অন্য। এরপর এদিকে আমার ভিজিয়ে রাখা যে ওটসটা, সেটা বেশ ভালোই থকথকে হয়ে গেছে, এটা ভিজে গেছে। এর মধ্যে আমি একে একে ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, তারপরে বিনস কুচোটা দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব সবজিগুলো এইভাবে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। সবজি এর মধ্যে আপনারা আরও ইচ্ছা করলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোও অ্যাড করতে পারেন। যত সবজি দেবেন তত খেতেও ভালো হবে আর হেলদি এবং জিনিসটা সুস্বাদুও হবে। এখানে আমার মোটামুটি আমি এটা মাখিয়ে নেওয়ার সময় বুঝতে পারছি চোখের আন্দাজে যে একটু আমার ওটসটা কম হয়ে গেছে, ভেজিটেবলসগুলো একটু বেশি হয়েছে, যার জন্য আমি এইটা মাখিয়ে রেখে আপাতত একটুখানি এক্সট্রা ওটস এর মধ্যে গুঁড়ো করে অ্যাড করে দেবো। তাই আমি ওটসটা একটুখানি মিক্সারে কন্টেনারে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এটা এবার আমি ওর মধ্যে অ্যাড করে দেবো, কারণ এটা দ্বিতীয়বার আমার যেহেতু আর এখন ভেজানো যাবে না, তাই আমি গুঁড়ো করে অ্যাড করলে এটা ভালোভাবে মিশেও যাবে, তার সাথে সাথে এটা বাইন্ডিং হতেও ভালো সুবিধা হবে। তাই আপনারা প্রথম থেকে গুঁড়ো করেও করতে পারেন। আমি ওইভাবে করলাম, তাই এক্সট্রা লাগলো বলে একটুখানি এটা দিলাম। তার সাথে একটু নুন পরিমাণ মতো আর একটু স্বাদটা ঠিকঠাক আনার জন্য আর জল দিয়ে দিলাম। এটা অ্যাড করে এরপর আমি এটাকে জল দিয়ে মোটামুটি একটুখানি থকথকে একটা টেক্সচার নিয়ে আসবো, কারণ ব্যাটারটা একটু থকথকে না হলে কিন্তু তাওয়ায় দিয়ে স্প্রেড করা মুশকিল হবে। আমার কাছে একটু ধনেপাতা ছিল, আমি ধনেপাতাও একটু অ্যাড করে দিচ্ছি। এখন শীতকালে ধনেপাতা তো বেশ সব কিছুতে ভালোই লাগে, তাই আপনারা ইচ্ছা করলে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা অন্য সময় যখন করবেন তখন ধনেপাতা না সিজন থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আমার সব কিছুই দেয়া হয়ে গেছে, আর কিচ্ছু এতে দেওয়ার নেই। এইবার আমি গ্যাসে বসিয়ে দেব তাওয়া।
ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি এখানে। ননস্টিক তাওয়াতে আমি প্রথমে একটুখানি গরম হয়ে যাওয়ার পর জল দিয়ে এইভাবে কোনো নরম কাপড়ে করে পুছে নেব। তাহলে কি হবে, তাওয়াটা একদম রেডি হয়ে যাবে। ফলে এর ওপরে অল্প তেল দিয়ে আপনি যখন কোনো কিছু করবেন তখন সেটা খুব সহজে উঠে আসবে, মানে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপর একটুখানি অল্প তেল আমি দিয়ে 2 হাতা মতো আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা ওটস এবং ভেজিটেবলসের। এরপর এটা ঠিক এইভাবে বেশ হাতায় করে এটা চাড়িয়ে দিতে হবে পুরো তাওয়াতে। এটা কিন্তু খুন্তি করে এক টানে এটা গোল করতে গেলে বা চাড়াতে গেলে হবে না, এইভাবে চেপে চেপে এটাকে চাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা উঠে চলে আসবে এবং দলা পাকিয়ে যাবে। এইভাবে চেপে চেপে এটা উল্টাতেও হবে খুব সাবধানে, কারণ যেহেতু ভেজিটেবলসগুলো রয়েছে আর একটু পরিমাণ বেশি হলে ভেজিটেবলস অনেক সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গ্যাসটা বন্ধ করে এইভাবে এটা উল্টে প্লেটে নিয়ে নিয়েছি। আমি এইভাবে আপাতত 2টো চিলা বানিয়ে নিয়েছি। মোটামুটি যে ব্যাটারটা হয়েছে তাতে 5 থেকে 6টা চিলা হবে। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন অবশ্যই ব্রেকফাস্ট বা টিফিনে এরকম হেলদি ওটসের চিলা।